অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমরা আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন রান্না। যখন বাড়িতে মাছ মাংস থাকে না, বা মাঝে মাঝে যখন মাছ মাংস খেতে আমাদের ইচ্ছা করে না, অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে, তখন এই রান্নাটা তোমরা করে নিতে পারো। রান্নাটা কিন্তু খুবই সহজ আর বাড়িতে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে, কিন্তু খেতে দারুণ সুস্বাদু। আজকে তোমাদের আমি করে দেখাবো মুসুর ডালের বড়ার ঝোল বা তরকারি। রেসিপিটা শুরু হওয়ার আগে যা আগেও ভিডিওগুলোতে বলি সেই কথাই বলবো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। আর যারা যারা ওটা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবে, তাহলে আমাদের এই সুস্বাদু রান্নার রেসিপিটা তোমরা চটপট দেখে নাও। তাহলে চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। বড়াটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো মসুর ডাল, আর সেটাকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু এটা মসুর ডাল, তার জন্য বেশিক্ষণ ভেজাবার কিন্তু দরকার নেই, খুব অল্প সময় কিন্তু ডালটা খুব ভালোভাবে ভিজে যায়। এবার ভেজানো ডালটাকে আমি জল ঝরিয়ে নিয়ে তারপরে মিক্সির জারে দিয়ে দেবো। ডালটার সঙ্গে আরও কিছু জিনিস আমি এখানে মেশাবো। আমি দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা, সামান্য চিনি, আর স্বাদ মতো নুন। আর দিয়ে দেবো সামান্য জল, কারণ ডালটা কিন্তু ভেজানোই ছিল, তাই জলটা কিন্তু খুবই অল্প লাগবে শুধুমাত্র পেস্টটা তৈরি করার জন্য। দেখো এখানে আমার পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। দেখেই বুঝতে পারছো পেস্টটা কিন্তু একদম পাতলা হয়ে যায়নি, বড়াটা করা যাবে এই রকম হয়েছে, মানে বেশ একটু শক্ত শক্ত। এবার এখানে আরও একটা জিনিস আমি মিশিয়ে নিয়েছি, সেটা হচ্ছে কুচনো পেঁয়াজ। তবে একটা কথা বলি বন্ধুরা, যারা পেঁয়াজ দিতে চাইছো না, বা এটা যারা নিরামিষ হিসেবে মানে করতে চাইছো, একদমই নিরামিষ রাখবে, তারা কিন্তু এখানে পেঁয়াজের ব্যবহারটা নাও করতে পারো। আর যদি কেউ চাও তাহলে এর মধ্যে সামান্য রসুনও দিতে পারো। এবার ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে তৈরি করে নিয়েছি। রান্নাটা আমি করব সর্ষের তেলেই, আর বড়াগুলোও ভাজবো সর্ষের তেলে, তাই কড়াই তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে চামচে দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। তোমরা চাইলে হাত দিয়েও বড়ার আকারে করে নিতে পারো, তবে আমার চামচে দিয়ে সুবিধে হয় বলে আমি চামচে দিয়েই এভাবে বড়াটা দিয়েছি। বড়াটা যখন তোমরা ভাজবে তখন কিন্তু গ্যাসের আগুনটা সব সময় কমে রাখবে, না হলে বড়ার ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর তোমরা যদি চাও তাহলে এই বড়াটা কিন্তু শুধুও খেতে পারো। এইভাবে আমি 2 পিঠ উল্টে পাল্টে নিয়ে বড়াগুলোকে ভেজে নেব।
দেখেই বুঝতে পারছো কিরকম লাল লাল করে ভেজে নিয়েছি বড়াগুলো। এইভাবে আমি বারে বারে দিয়ে সব কটা বড়াকেই পুরো ভেজে নিয়েছি। তাহলে চলো এবার রান্নাটা করার জন্য কি কি জিনিস প্রয়োজন সেটা তোমাদের দেখিয়ে নিই। এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, টমেটো, গ্রেট করা আদা আর চেরা কাঁচা লঙ্কা। এবার বড়ার তেলেই আমি বাকি রান্নাটা করব। তেলটা যেহেতু গরম আছে তাই এই তেলেই আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য জিরে আর গোটা গরম মশলা, সঙ্গে দেবো তেজপাতা। এবার ফোড়নটাকে আমি কম আঁচে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আবার আদাটাকে দিয়েও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো টমেটো কুচি। সামান্য নুন দেবো যাতে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় বা ভাজা ভাজা হয়ে যায়। একটু খুন্তি দিয়ে সামান্য কেটে দিলাম যাতে টমেটোগুলো ভাজতে সুবিধে হয়। এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু বা চৌকো করে কেটে রাখা আলু। আলুগুলোকে ভালো করে মশলার সাথে ভেজে নেব। তোমরা চাইলে আলুগুলোকে কিন্তু আগেও ভেজে তুলে রাখতে পারতে, তারপরে মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে পারতে। দুভাবেই করতে পারো। এবার গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে নিই। এর মধ্যে দেবো গুঁড়ো হলুদ আর দেবো সামান্য জিরে গুঁড়ো। ওপর থেকে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। একটু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো আসবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, কারণ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল। রান্নায় অবশ্যই গরম জলের ব্যবহার করবে, যেটা আমি বারবার তোমাদের বলে থাকি প্রত্যেকটা রান্নায়। জল দেওয়ার পর নুন আর মিষ্টি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে 5 থেকে 7 মিনিট আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তোমরা যেরকম ঝোল চাও সেরকম কিন্তু পরিমাণ মতো জল দিও। তবে এখানে একটু জলের পরিমাণ বেশিই রাখতে হবে, কারণ বড়াটা দেওয়ার পর বড়াটা কিন্তু জলটা টেনে নেবে। বড়া দেওয়ার আগে আলুটাকে কিন্তু পুরোপুরি সেদ্ধ হতে দেবে না। প্রায় 80% যখন আলুটা গলে যাবে বা সেদ্ধ হয়ে যাবে তখন বড়াগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্নাটা করে নেবে। তাহলেই দেখবে একটা সুন্দর সুস্বাদু ডালের বড়া তরকারি বা ঝোল তোমরা তৈরি করে নিতে পারবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে হাজির হব নতুন কোনো ভালো রেসিপি নিয়ে। তাহলে